নমস্কার, জয়া কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। পুরো রেসিপিটা দেখার জন্য নিমন্ত্রণ রইল। প্রথমেই আমি এখানে কিছু ওল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ওলগুলোকে কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাহলে সিদ্ধ করতে সুবিধা হবে। ওলগুলোকে রাইস কুকারের উপর বসিয়ে দেব। ভাত রান্না হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওলগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন বাকি উপকরণগুলো তৈরি করে নেব। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হলে রসুনটাকে ভালোভাবে ভাজি করে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের রসুন কুচি কুচি করে ভাজি করে নিলাম। অবশিষ্ট তেলের ভিতরে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভাজি করে নেব, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। আর আমি কিন্তু চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই ভর্তা করার সময় চিংড়ি মাছের খোসাগুলোকে কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নিয়েছি। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলো যেন কোনোভাবেই কাঁচা থেকে না যায়। কাঁচা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এখন কড়াইতে অবশিষ্ট তেলের ভিতরে আমি বেশ কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচগুলোকে আমি একটু লো আঁচে ভাজি করে নেব। হাই ফ্লেমে ভাজি করলে কিন্তু পুড়ে যায়। কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু শুকনা মরিচটা একটু তাড়াতাড়ি ভাজি হয়ে যায়। আমি একটু লাল লাল করে শুকনো মরিচগুলো ভাজি করে নেব। তো দেখুন আমার শুকনো মরিচগুলো একদম ভাজি হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। কড়াইতে থাকা অবশিষ্ট তেলগুলোকে আমি তুলে নেব, কারণ এই তেলের ভিতর সুন্দর একটা ফ্লেভার আছে। এদিকে আমার ওলগুলোও সেদ্ধ হয়ে গেছে। ভাত রান্নার সঙ্গে সঙ্গেই কিন্তু ওলগুলো সেদ্ধ হয়ে গেছে। ওল, ডাল বা যে কোনো ছোটোখাটো সবজি সেদ্ধ করার জন্য আমি কখনোই গ্যাস খরচ করি না। রাইস কুকারে বসিয়ে দিই, ভাত রান্নার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যায়। তো ভালোভাবে ম্যাশ করে নিলাম। ওলগুলো অবশ্যই গরম গরম থাকতেই ম্যাশ করে নিতে হবে, তা নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোভাবে ম্যাশ করা যায় না। পাটার উপরে আমি 1/2 চা চামচ পরিমাণ সাদা সরিষা, একটা কাঁচামরিচ এবং অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে বেটে নেব। আর এই ওল ভর্তাতে একটু সরিষা বাটা দিলে কিন্তু স্বাদটা ভালো লাগে। আমিষ হোক বা নিরামিষ, সরিষা বাটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন বাকি উপকরণগুলো আমি আস্তে আস্তে বেটে নেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে বেটে নেব। বাটা যত ভালো হবে ভর্তার স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। তাই যে কোনো জিনিস বেটে নেওয়ার সময় খুব ভালোভাবে একটু যত্ন করে বেটে নেবেন, যেন খেতে অনেক সুস্বাদু হয়। চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। বাকি উপকরণগুলোকে বেটে নেব। ভাজি করে রাখা রসুনগুলোকে নিয়ে নিলাম, সঙ্গে ভাজি করে রাখা শুকনো মরিচগুলোকেও নিয়ে নেব। এই দুটো উপকরণ আমি একসঙ্গেই বেটে নেব। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে বাটতে পারেন, আমি জাস্ট একসঙ্গেই বেটে নেব। আর শুকনো মরিচ বেটে নেওয়ার সময় বা শুকনো মরিচ মাখানোর সময় একটু লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায়। উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে বেটে নিলাম। এবার ম্যাশ করে রাখা ওলটাকেও বেটে নেব। আপনারা চাইলে ওলটা না বেটেও নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো বেটে নিলে একটু বেশি ভালো হবে, তাই একটু সময় নিয়ে হলেও আমি ওলটাকেও ভালোভাবে বেটে নিলাম। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। মেশানোর সময় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো উপকরণ এক জায়গায় বেশি এক জায়গায় কম থেকে না যায়। ভর্তাটা আপনি যত ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন, খেতে স্বাদটাও কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। একটু ভালোবেসে যে কোনো কাজ করলে সেটা অনেক ভালো হয়। যাই হোক, আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কিছুটা উপকরণ এখানে অ্যাড করব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে ভাজি করা তেলটা উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। এই তেলের সঙ্গে কিন্তু চিংড়ি মাছ ভাজি এবং শুকনো মরিচ ভাজির সুন্দর একটা ফ্লেভার মিশে আছে, এজন্যই দিয়ে দেওয়া। এখন প্রয়োজন মতো লবণ এবং কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তাটাকে খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু প্রতিটা উপকরণ ভাজি করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু অল্প পরিমাণেই দিলাম। আর এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে সুস্বাদু ওল ভর্তা। আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ফলো করে ওল ভর্তা বানিয়ে নিতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। এখন একটা আলাদা পাত্রে আমি উঠিয়ে নেব। সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।